আজকে বাংলার জমিনের ভিতরে 52টা বছরের ভিতরে মসজিদের গেট কেউ বন্ধ করতে পারে নাই, মাদ্রাসার শিক্ষককে কেউ গ্রেফতার করতে পারে নাই, কোন মাহফিল কেউ বন্ধ করতে পারে নাই। 17 বছরের এই স্বৈরাচার সমস্ত ধর্মীয় জায়গাগুলোতে আঘাত এনেছে, ঠিক না বেঠে? এত তাড়াতাড়ি এমনে এমনে পতন হয় নাই। আল্লাহ বলেছেন ফেরাউনকে আমি ধ্বংস করেছি নীল নদের পানি দ্বারা, নমরুদকে আমি ধ্বংস করেছি আমার সৈন্যবাহিনী সুস্থ মশা না ন্যাংরা মশা দ্বারা। রাজশাহীর মানুষ বলতে হবে সুস্থ মশা না ন্যাংরা মশা দ্বারা। আবু জেহেলকে শেষ করেছি, আবু লাহাবকে শেষ করেছি, উতবাকে শেষ করেছি, সাইবাকে শেষ করেছি, এক একজনকে শেষ করেছি। কিন্তু তাদেরকে শেষ করে যে আমি আল্লাহ ঘুমিয়ে পড়েছি, আমি আল্লাহ কিন্তু এমন নয়। তাদেরকে যেইভাবে আমি বাংলার জমিন নয় পৃথিবী থেকে শেষ করে দিয়েছি, তাদেরকে আমি যেইভাবে জমিন থেকে উৎখাত করে দিয়েছি, তাদেরকে যেইভাবে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, তাদেরকে আমি হাজার হাজার সৈন্যবাহিনী থাকার পরেও ন্যাংরা মশা থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারে নাই। ওই আল্লাহ কি এখন আর নাই? রাজশাহীবাসীর ইমান কি হলো? ওই আল্লাহ কি এখন আর নাই? আগের চাইতে আল্লাহর শক্তি কি কমে গেছে? আগের চাইতে কি পাওয়ার কমে গেছে? আগের চাইতে কি ক্ষমতাটা দুর্বল হয়ে গেছে? এখনো আগের মতোই আছে। আল্লাহ বলছেন ধরি না ধরি না, কিন্তু যখন ধরি পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পায় না। এই জন্য আমি বলবো রাজশাহীর ভূমিতে অসংখ্য ছাত্রদের জীবন ঝরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করে দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝে মাঝে বলে চট করে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়েন, ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। একটা জিনিস পরিষ্কার ভাবে জেনে রাখেন, যারা আজকে এখনো পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ষড়যন্ত্র করছে, এখনো পর্যন্ত চিন্তাধারা নিয়ে আছে দ্বিতীয়বারের মতো 17 বছরের এই স্বৈরাচারকে আবার ক্ষমতার চেয়ারে বসাবেন, মনে রাখেন বাংলাদেশের সমন্বয়ক ছাত্ররা তাকে গদি থেকে নামাতে পারে নাই, তাকে গদি থেকে নামাইছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? এটাই প্রমাণ করে বাংলাদেশের সমস্ত ছাত্র সমন্বয়ক তাদের কাবা ছিল, তাদের চাহিদা ছিল, তাদের নিয়ম ছিল আপনি বাংলা জমিনের ভিতরে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন। আল্লাহ বলছেন না না, বাংলার জমিনের ভিতরে পদত্যাগ হলেই হবে না, এটাকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে, ঠিক না বেঠে? বাংলাদেশের ছাত্রের আইন ছিল, চাওয়া ছিল পদত্যাগ। আল্লাহ বলেন এটা হতে হবে দেশ ত্যাগ। কার ডিসিশন কার্যকর হলো? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? যেহেতু আল্লাহ নিজেই তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। আল্লাহ যিনি ক্ষমতা দেন আবার ক্ষমতা নেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ক্ষমতাটা কার হাতে? সবাই রাজশাহী ভাষায় বলেন সুন্দর করে, ক্ষমতাটা কার হাতে? কে বলছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় আল্লাহ,
বিয়াদি মানে হাত বুঝিয়েছেন, মুলক মানে রাজত্ব বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, আমি আল্লাহর হাতের উপরে রাজত্ব আমি রেখে দিয়েছি। কিছুদিনের জন্য আমি শুধু মানুষদেরকে রাজত্ব এলাকা ভিত্তিক দিয়ে থাকি, আর তাদেরকে পরীক্ষা করতে থাকি যখন তারা জুলুমি শুরু করে দেয়, যখন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে, বেইজ্জত করে, অসম্মান অপদস্থ করে ক্ষমতা থেকে নামায়া দেন। তিনি কে? কার কথা এটা? আরো জোরে বলেন, কার? বাড়িতে গিয়ে 29 পারার প্রথম নাম্বার সূরা মুলক খুলবেন এবং প্রথম নাম্বার আয়াতের তাফসীরগুলো ভালোভাবে পড়বেন। দেখবেন ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আরেক জায়গায় খুলবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খুলবেন বাড়িতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতা আমি দিই, আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিসড়ে নামাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ্জত আমি দিই, কেউ দেয় না ইজ্জত। ইজ্জত দেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন বেইজ্জত পৃথিবীর কেউ করে না, বেইজ্জত করেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিই, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করি। পৃথিবীর কেউ ক্ষমতা থেকে নামাতে পারেন না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি। আমি আল্লাহ বাংলার জমিন থেকে তাকে পাঠিয়েছি, তাকে সরিয়েছি। মনে রাখেন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা থেকে নামানোর পরে দ্বিতীয়বার ফেরাউন বসার কোনো সুযোগ পায় নাই। নমরুদকে ক্ষমতা থেকে নামানোর পরে নমরুদ দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বসার সুযোগ পায় নাই। আবু জেহেলকে ক্ষমতা থেকে নামানোর পরে আবু জেহেল কোনোদিন আর সুযোগ পায় নাই ক্ষমতা থেকে ক্ষমতার উপরে আবার বসার জন্যে, কারণ তো যেহেতু তারা জুলুমি করেছিলেন। আল্লাহ এখানেও বুঝিয়ে দিচ্ছেন 17টা বছর যে এভাবে জুলুমি হয়েছে আমার বান্দাদের উপরে, মনে রেখে দিও, হাজার কথা বলবে, চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো না। যতদিন পর্যন্ত আমি আল্লাহ না বসাবো, চট করে ঢুকে পড়লেও ক্ষমতা বসাটা এত সোজা নয়। কে বলছেন? এই সবাই বলেন, কে বলছেন? এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়। চট করে ঢুকে পড়লেই যে আপনি ক্ষমতায় বসে যাবেন, বিষয়টা এমন নয়। ক্ষমতায় বসান তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? অতএব বিষয়টা এত সোজা। তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক। কয়েকজন কইছে ঠিক, ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক। 17টা বছর লুটি পাটি খাওয়ার পরেও এখনো শান্ত হয় না, আবার বলতেছে চট করে ঢুকে আবার বসবো। কি মনে করেন এটাকে? কত বড় একটা লোভ লালসা ভিতরে আছে ক্ষমতার, চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। এই জন্য বলছি আল্লাহর নামটা নিতে হবে ওমরের মতো, আল্লাহর নামটা নিতে হবে আবু বকরের মতো, আল্লাহর নামটা নিতে হবে ওমরের মতো, আল্লাহর নামটা নিতে হবে আলীর মতো। বীর পুরুষ ছিলাম আমরা, এখনো বীর পুরুষ আছি, ভবিষ্যতে ইসলামের জন্য বীর পুরুষের পরিচয় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সব জায়গায় মহব্বত চলবে, ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো মহব্বত। আমার মসজিদ ভাঙতে আসবে আর আমি তার দিকে তাকায়া মুস্কি হাসি দিব, এই মান নিয়ে বসবাস করার কোনো দরকার নেই। আমার মসজিদ ভাঙতে আসবে, ভাঙতে আসার আগে তার হাতটাকে আমি কিভাবে ভেঙে দিব আমাকে সেই চিন্তা ভাবনা করতে হবে, ঠিক না ঠিক? সজাগ থাকতে হবে। বাংলাদেশে চূড়ান্তভাবে কঠিন ষড়যন্ত্র চলছে,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সকল ষড়যন্ত্র থেকে সবাইকে একত্রিত হয়ে এই বাংলার জমিনে রক্তপাত না ঘটিয়ে সবাই একসাথে মিলে মিশে বসবাস করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন সম্মানিত কিতাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে ধরে সম্মান মর্যাদা বেলালের বাড়িয়ে দিলেন। তিনি কে? জিহ্বাটাকে ছিদ্র করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার তুই ডাক তোর রবকে। বেলাল জিহ্বাটা নিয়ে রক্ত মাখা মুখ নিয়ে তিনি জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লম্বা ঘটনা নবী দেখতে পেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় খালি গায়ে থাকতেন, তেমন কোনো জামা ছিল না, কাপড়ও ছিল না, শুধু পরনে একটা কাপড় পরিধান করে থাকতেন। পুরা শরীর যেন বেলেট দিয়ে চিরে ফেলেছে। নবী দেখে আবু বকরকে বললেন, আমার বেলালটাকে কি মুক্ত করা যায় না? আবু বকর গেলেন সামনে, বললেন, উমাইয়া যত টাকা চাইবি তত টাকার বিনিময় আজকে আমি তোর কাছ থেকে বেলালকে চাই। সুবহানাল্লাহ বলেন। দিরহাম ফেলে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, নবীর সামনে হাজির করলেন। নবী দেখলেন বেলালের চেহারার দিকে পুরা শরীরের ভিতরে রক্ত। এমনি তো কালো মানুষ ছিলেন, ঠোঁটটা ছিল একেবারে মোটা, চেহারাটা ছিল একেবারে কালো, যাকে বলা হয় হাফসি বেলাল। চেহারার ভিতরে তেমন কোনো আকর্ষণ ছিল না, কিন্তু কলিজাটা ছিল, কলবটা ছিল এত পরিষ্কার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কখনো চেহারা দেখে মানুষদেরকে গ্রহণ করেন না, কলবের দিকে তাকিয়ে মানুষটাকে পছন্দ করেন। তিনি কে? চেহারা বড় ফিটফাট, ভিতরে কিন্তু সদরঘাট। আসতে বলেন ঠিক। চিন্ময় কৃষ্ণদাস, ইস্কন্দে যে প্রভু যাকে মানে তারা ইস্কন্দের যে প্রভু চিন্ময় কৃষ্ণদাস, চেহারাটা একেবারে সাদা ফকফকা, মাথা সহ পাছা সহ সাদা। কথা কন না কেন? ভেতরটা একেবারে কয়লার চাইতো কালো। ঠিক না বেঠি? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী শরীর মুছে দিলেন আর বেলালকে সান্ত্বনা দিলেন এই বলে যে, বেলাল চিন্তা করো না, জমিনের ভিতরে যেহেতু রক্ত পড়া শুরু হয়েছে, এই জমিনের ভিতরেই অল্প সময়ে কোরআনের পতাকা পতপত করে উড়ে যাবে। আজকে আমরা কোরআন মানতে গিয়ে অনেক রক্ত দিয়েছি, কোরআন মানতে গিয়ে অনেক একজন তাফসীর কারকদেরকে শহীদ হতে হয়েছে। ঠিক না বা ঠিক? কোরআন মানতে গিয়ে অনেককে শহীদ হতে হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, অনেক আলেমদের কোমরের ভিতরে রশি লাগানো হয়েছে, অনেক বিএনপি ভাইদের নেতাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন তেমন নেতা না, যেমন তেমন নেতা না, কিন্তু উনি চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো দোষ নাই। এত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীদের পরিবার। যেই সময় রিকশা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীরা চলাফেরা করতেন, ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীরা 4 চাকার গাড়ি চালাতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্পদ পৃথিবীর কেউ দেয় না, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী হক কথা বলতেন, সত্য কথা বলতেন, ভালো কথা বলতেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কাউকে রেখে কথা বলতেন না, যেটা সত্য সেটা বলতেন। আঙ্গুল দেখিয়ে দেখিয়ে সব দেখে কথা বলে দিতেন। এই আঙ্গুল দেখিয়ে দেখিয়ে কেন কথা বলেছেন, কেন হক কথা বলেছেন? এই জন্য চুর চুরি করেছে, তাকে চুর বলবো, এটা কি দোষ? কথা বলেন, এটা কি দোষ? সালাউদ্দিন কাদের চৌধুরী এইরকম নির্মম একজন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করে ফেলল। কোনো বিচার? কথা বলেন, কোনো বিচার? বাংলার জমিনের ভিতরে কাদের মোল্লার মতো একজন সৈনিককে হত্যা করলেন, নিজামের মতো একজন সৈনিককে হত্যা করলেন।
আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 13 বছর জেলখানায় রাখার পরে যেদিন বাহির হবেন এমনভাবে তিনি হাসি দিলেন, মনে হয় পরিপূর্ণ সুস্থ মানুষ। ঠিক না বেঠিক? পরিপূর্ণ সুস্থ মানুষ। 1 ঘন্টার ভিতরে আবার খবর দিয়ে দিলেন উনি ইন্তেকাল করেছেন। মেডিকেল সায়েন্স থেকে পরীক্ষা করার জন্য সাঈদী সাহেবের লাশ দেওয়া যায় নাই, লাশও তারা দেয় নাই। তার কাছে কোনো ডাক্তারকে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। পরবর্তীতে জানা গেল নাভির ভিতরে বিষ পুশ করেছিলেন, নাভির ভিতরে বিষ পুশ করে পুরা শরীরের ভিতরে বিষ দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। বাংলার জমিনের ভিতরে এইভাবে নির্মমভাবে একজন কোরআনের সৈনিকদেরকে যারা বিদায় করে দিয়েছেন, মনে কইরেন না যে চট করে বাংলার জমিনে ঢুকে পড়লে আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে না। আপনি বাংলার জমিনে যত মায়ের বুক খালি করেছেন, না হিসাব দেওয়া পর্যন্ত বাংলার জমিনে একবার ধরতে পারলে আপনাকে ছাড় দেওয়া হবে না। এত সোজা না। শাপলা চত্বরে কত হাফেজদের রক্ত ঝরিয়েছেন হিসাব নাই। পিলখানায় কত সেনাবাহিনী বিডিআরের রক্ত ঝরিয়েছেন কোনো হিসাব নাই। ব্রাহ্মণবাড়িয়ায় কোন আলেমদের রক্ত ঝরিয়েছেন কোনো হিসাব নাই। রাজশাহীর ভূমিতে কত ছাত্রের রক্ত ঝরিয়েছেন কোনো হিসাব নাই। আপনি চট করে ঢুকে পড়বেন আর আপনাকে মানুষ ক্ষমতায় বসায়া দিবে, এত সাহস কইরেন না। এত সোজা না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা? কাদের কাকারে কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? কই আছে উনি? কই? নারায়ণগঞ্জে বসবাস করি। মাঝে মাঝে নারায়ণগঞ্জের ভিতরে অনেক আওয়াজ আমরা শুনতে পেতাম। নারায়ণগঞ্জের ভিতরে এমন একজন নেতা ছিল, এক রাতে 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। চিন্তা করে দেখেন, আমি জীবনে কোনোদিন 72 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি নাই। উনি এমন নেতা, মুখ ছাড়া দাড়ির কোনো খবর নাই। কথা কন না কেন? মুখ ছাড়া দাড়ির কোনো খবর নাই, শুধু আছে হাইব্রিড জাতীয় মুছ। কিন্তু একটা দাড়িও আপনি খুঁজে পাবেন না। মাইক্রোপসল যন্ত্র দিয়েও একটা দাড়ি আপনি তার খুঁজে পাবেন না। কোন ব্লেড দিয়ে যে কামায় আল্লাহ ভালো জানে। অথচ উনি বলেন 72 রাকাত 71 রাকাত উনি প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রতি রাতে যদি 71 রাকাত 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে বেচারা চুরি করে কোন সময়? এটাই তো আমার সন্দেহ লাগে। 72 রাকাত নামাজ পড়তে তো সারা রাত লাগবে, তো চুরি করে কোন সময়? সম্পূর্ণ জবানে যা আছে তাই বলেন। আসলে জমিনের ভিতরে 17টা বছর এত মিথ্যা কথা বলেছে। শয়তান বলে আমিও এতদিন মিথ্যা কথা বলতে পারি নাই। শয়তান বলে আমি শয়তান। কিন্তু 2022, 23, 24 সালে এমন একটা শয়তান আমি বাংলাদেশে দেখেছি, এত মিথ্যা কথা বলে আমি শয়তান পর্যন্ত তাদের কাছে হার মানছি। কথা কন না কেন? আমি শয়তান পর্যন্ত তাদের কাছে হার মেনেছি। একজন মানুষও কোনো ভোট ক্যাম্পে গিয়ে ভোট দেয় না, অথচ প্রকাশ করে হাজার হাজার মানুষ ভোট দিছে। শয়তান কয় আমারে যে আল্লাহ কি জন্য শয়তান বানাইছে আমি বুঝি না। শয়তান তো বাংলাদেশে ঘরে ঘরে। এই জন্য এখন কাউরে দেখা যায় না। কোথায় কাদের কাকা, কোথায় শামীম ওসমান? বাংলার জমিনের ভিতরে এমন ভাবে স্বৈরাচারীদেরকে যে আল্লাহ বিদায় করলেন, মসজিদের সভাপতি পর্যন্ত পালাইছে। কিরে ভাই, মসজিদের সভাপতি কেন পালাবে? তোর কিসের ভয়? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় বেশি।
আপনাদের এলাকায় না, এটা আমি যেদিকে জমা পড়া ওই দিকে বেশি। সভাপতি পর্যন্ত নাই, সেক্রেটারি পর্যন্ত নাই, সভাপতি পর্যন্ত নাই। আল্লাহ বলছেন জমিনের ভিতরে এত নির্যাতন করেছিস, মসজিদের মিম্বরে পর্যন্ত হক কথা বন্ধ করে দিয়েছিস, এমন ভিতরে ভয় ঢুকাইয়া দিব, পালানোর রাস্তা খুঁজে পাবি না। সভাপতি পর্যন্ত পালাইছে। চিন্তা করেন আল্লাহ কি ভয় ভিতরে ঢুকাইয়া দিছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, বলেন না কেন আপনারা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া, স্বৈরাচার বিদায় হইছে বাংলাদেশ ছাইড়া, স্বৈরাচার বিদায় হইছে দেশটা ছাড়িয়া, হাসিনা বিদায় হইছে দেশটা ছাড়িয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার জুলুমি কখনো করবে না। সব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব, কিন্তু সমাজের ভিতরে নিরহ মানুষদের ভিতরে যদি কেউ জুলুমি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করব না। কারণ হাদিসের বর্ণনা এসেছে, নবী নিজেই বলেন, হাদিসের বর্ণনা এসেছে, নবী নিজেই বলেন, কিয়ামতের ময়দানে একটা গরু যদি আরেকটা গরুকে একটা ঢিস দেয়, ঢিস বলে তো না, একটা গরু যদি আরেকটা গরুকে ঢিস দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুই গরুকে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, এই গরু তুই একে ঢিস মারছিলি কেন? আজকের নিরহ গরুটা তোকে ঢিস মারবে, নিরহ গরু তাকে আরেকটা ঢিস মারবে। আল্লাহ বলবেন, করলো তোরা এবার তোরা মাটি হয়ে যা। একটা গরু আরেকটা গরুর উপরে জুলুম করলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওইটারও বিচার করবেন। আপনি মানুষ হয়ে নিরহ মানুষদের উপরে যেই জুলুমি করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম ৭২ রাকাত নফল নামাজ পড়লেও এই জুলুমি কখনো মাফ হবে না। একটা গরু আরেকটা গরুর উপরে যদি জুলুমি করে, যেই গরুর কোনো বিচার নাই, যেই ছাগলের কোনো বিচার নাই, আপনি যদি গরুর বিচার কিয়ামতের ময়দানে জুলুমের হয়, আপনি মডেল মসজিদ থানায় থানায় বানাতে পারেন, কিন্তু জুলুমি আপনার কোনোদিন মাফ হবে না। কত জুলুমি করেছেন এই বাংলার জমিনে, পৃথিবীর কেউ না জানলেও জানে তিনি কে। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কার উপরে জুলুমি করলি তুই জানোস না? কারণ এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা আত-তিনের ভিতরে বলছেন, কোরআনের 95 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই সূরা আত-তিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ৩টা আয়াতে 4টা কসম খেয়ে একটা খবর দিলেন, এই বাংলাদেশের স্বৈরাচার, এই 17 বছরের স্বৈরাচার, এই জালিম, কার উপরে তুই এত অহংকার করলি, কার উপরে এত জুলুম করলি, কাদেরকে ধরে ধরে তুই হত্যা করলি, কাদেরকে ধরে ধরে তুই রিমান্ডে নিয়ে পিড়াইলি। এমনকি ছোট্ট মানুষ শফিকুল ইসলাম মাদানী, বয়সটা বেশি না, আমাদের লেভেলের হবে, ছোট্ট শফিকুল ইসলাম মাদানী, ছোট মানুষ, প্রতিবন্ধী বলা যাবে না, পরিপূর্ণ সুস্থ, কিন্তু সাইজে ছোট না বড়। শফিকুল ইসলাম মাদানীকে চিনেন না আপনারা?
শফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ, এই মানুষটার কথা পর্যন্ত এই 17 বছরের পাওয়ারফুল নেতা সহ্য করতে পারে নাই। বোঝা যায় বাহিরে কিন্তু নেতাগিরি দেখায়, ভিতরে ছোট মানুষটার কথা হজম করতে পারে না, ভিতরটা একেবারে জিরো। কথা কন না কেন আপনারা? শফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ, আর এই মানুষটা তো একজন মানুষকে থাপ্পড় দিতে পারবে না, কেন তাকে গ্রেফতার করলেন? বোঝা যায় জুলুমি করতে করতে এমন পর্যায়ে জুলুমি বাড়িয়ে দিয়েছে যেটা শয়তান পর্যন্ত তাদের দিকে লজ্জা পায়। ছোট্ট শফিকুল ইসলাম মাদানীকে ধরে রিমান্ডে কতবার পিটালেন, উলঙ্গ করলেন, ল্যাংটা করে তার সমস্ত মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সাইজ তার দেখেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শফিকুল ইসলাম মাদানী একটু ধৈর্য ধর, যে হারুন না তোকে উলঙ্গ করে তোর সমস্ত সাইজ দেখেছে, শুধু হারুন না, আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দেব সারা পৃথিবীর সমস্ত মানুষ হারুনের সাইজগুলো দেখবে। আসতে বলেন ঠিক। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, মুরব্বীরা জানবে না, আপনারা যুবকরা তো জানেন হারুনের সাইজ সম্পর্কে। ছোট্ট শফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে হাতির ঝিলে মহিলা এবং পুরুষ দিয়ে তার সমস্ত অঙ্গগুলো দেখিয়েছিলেন। সেই দিন শফিকুল ইসলাম মাদানী কেঁদে কেঁদে কারো কাছে বিচার দেয় নাই, বিচার দিয়েছিলেন এই জালিমদের বিচার একজনের কাছে দিয়েছিলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন এই শফিকুল ইসলাম মাদানী, এই হারুন না কত বড় মক্রবাজ, তার চাইতে বড় মক্রবাজ একজন, তিনি কে? শুধুমাত্র হারুন না তোর নিজের সাইজ দেখেছে, উলঙ্গ করে তোর পুরুষাঙ্গ দেখেছে। মনে রাখি সেই হারুনের পুরুষাঙ্গ শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখবে তা না, সারা বিশ্বের ভিতরে তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ কি এখন আর নাই? একটু আওয়াজ দিয়ে বলেন রাজশাহীর মানুষ, আল্লাহ কি এখন আর নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার এই জালিমদেরকে বলছেন, এই জালিম, সূরা ৩ খুল, সূরা ৩ খুলে একটু জ্ঞান দিয়ে পড়, কার উপরে জুলুমি করছস তোরা কি জানিস না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিন, ৩ ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম। হতে পারে ৩ এবং জাইতুন, যেই জমিনে হয় ওই জমিনের কসম, বাইতুল মুকাদ্দাসের কসম খাইছেন, তিনি কে? হতে পারে সূরা ৩ মানে ওয়াত-তিন, ৩ ফলের কসম আল্লাহ খাইলেন, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, 2 কসম, 3 কসমে খাইলেন, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, যেই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন একজন মালিকের সাথে, তিনি কে?